গান্ধীজির আদর্শতায় আমরা এখানে সমবেত হয়েছি। আমাদের দলের সবাইকে সবারই জন্য আমরা একটা জিন্দাবাদ প্রতিশ্রুতি করছি। আমাদের দলের জাতীয় কংগ্রেসের সর্বোচ্চ নেতা থেকে আমাদের একদম গ্রাউন্ড লেভেলের যে কর্মী আছে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিবাদন। এবং সকলে আমাদের এখানে সমবেত হওয়ার পেছনে একটাই কারণ, আমরা এখন আর লম্বা করছি না, বিস্তারিত করছি না, অনেক কিছু ওবায়দুল্লাহ সাহেব এবং আমাদের মধু সাহেব বলে ফেলেছেন। ঠিক আছে, আমাদের ছোট্ট একটা জিনিস, সেটা হচ্ছে যে আমাদের চূড়ান্ত ভোটার প্রার্থীর তালিকায় যাদেরকে আন্ডার অ্যাডজুডিকেশন করে রেখে দিয়েছেন, এটাতে আমি একটু বলবো যে অ্যাডজুডিকেশন মানে একটা লিগ্যাল জুরিডিকশন সিস্টেমে তাদের ফেলে দিল, তাদের ডকুমেন্টস গুলো ভেরিফাই করা হবে। এবং আপনি বলছেন যে একটা নাগরিকত্ব বাদ যাবে না, কিন্তু কোশ্চেন নাগরিকত্ব নয়, কোশ্চেন হচ্ছে যে আপনি কোনো কিছুই করতে পারবেন না, আপনার ডকুমেন্টটা ইনভ্যালিড আছে যতক্ষণ না ওটা ভেরিফিকেশন করে সলভ না করা হবে। আপনি সিম কার্ডও কিনতে পারবেন না, আপনি জমি জমা থেকে নিয়ে আপনার কোনো টিকিট থেকে নিয়ে কিছু করতে পারবেন না। আচ্ছা, তো এটা হচ্ছে যে এটা কি আমাদের অসাংবিধানিক নয়? সংবিধানে তো আছে যে প্রতিটা গণতান্ত্রিকের মৌলিক অধিকারই হচ্ছে যে ভোট দেওয়া। তাহলে শুধু আমরা ভোটটাই দিতে পারবো না এটাই? এটা তো আরো অনেক আগে থেকেও করতে হোক, এটা নিয়ে আমি আর লম্বা করতে চাইছি না। তো আমাদের আজকে হচ্ছে আন্ডার অ্যাডজুডিকেশন নিয়ে কিছু কথাবার্তা। দ্বিতীয় হচ্ছে যে আমাদের পুলিশের নিরপেক্ষতা নিয়ে, সেটাও ওবায়দুল্লাহ দা খুব সুন্দর করে বললেন, খুব ভালো লাগলো শুনে এখানে এসে। তো আপনারা চেষ্টা করবেন যে একটা নিরপেক্ষ একটা বিচার নিয়ে, মনোভাব নিয়ে আমাদের সঙ্গে একটু সাহায্যের হাত বাড়াবেন, কারণ আমরা তো মানুষ, আফটার অল আমরা মানুষ। আচ্ছা, তৃতীয় হচ্ছে যে আমাদের এই যানজট যেটা, সেটা তোলাবাজি নিয়ে, দাঙ্গাবাজি নিয়ে অনেক কিছু বলা হলো। তো যানজটটা প্রচন্ড রকম হচ্ছে, সেটাকে নিয়ে। শিক্ষার অবস্থা তো বললেন, দুর্নীতির অবস্থা তো বললেন, হ্যাঁ। এছাড়া আমাদের স্বাস্থ্য, যেহেতু আমি চিকিৎসক, তো স্বাস্থ্য নিয়ে শুধু অনেক কিছু, এখন তো সংক্ষিপ্ত সময় এই মুদ্রা কথাগুলো নিয়ে আমরা একটা আমাদের জনাটি থানার যিনি ওসি বাবু আছেন, তাকে আমরা একটা ডেপুটেশন জমা দেবেন আমাদের দলের অন্যান্য কর্মীবৃন্দরা। তো এই বলে আমি আমার বক্তব্য আজকে ছোট্ট করে সংক্ষিপ্ত করে শেষ করলাম। যাই হোক, সবাই সুস্থ থাকুন, ঈশ্বর আল্লাহর কাছে কামনা করি আমাদের উপরে যেন শান্তি, রহমত, দয়া বর্ষণ থাকে এবং প্রতিটা সকল মানুষজনের